জমি বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষ, বোমাবাজি। ঘটনায় আহত দুই পক্ষের মোট 7 জন। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক মালদার মানিকচকের জালালপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার 7 সকালে। জানা গেছে, মানিকচকের জালালপুর এলাকার আসগার আলী এবং মুসলিম শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ এদিন সকালে চরম আকার নেয়। দুপক্ষের লোকজনেরা লাঠিসোঁটা নিয়ে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন এক পক্ষ হঠাৎ করেই ব্যাপক বোমাবাজি শুরু করে। ফলে সংঘর্ষ বোমাবাজিতে দুপক্ষের মোট 7 জন আহত হয়। আহতদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে এবং 2 জনকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগ তোলে। যাচ্ছিলাম বাজার, তারপরে হঠাৎ করে এই মুসলিমের 4-5টা ছেলে এসে লাঠি হংসা বম টম নিয়ে এসে আমাকে আক্রমণ করে। কতটা বোম ফাটিয়েছে? 3-4টে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে ইনজিওর হয়েছে 2 জন বেশি, আর আহত কম বেশি হয়েছে 5-7 জন। কি রে গন্ডগোলটা কি? জমি জায়গা আগে থেকে একটা ঝামেলা ছিল আর কি। এই জমি বিবাদ আমাদের রাত্রে আবার মারপিট হলো, আবার সকালে হাঁসুয়া লাঠি আমাদের বাড়ি ধাওয়া করে মারতে এসছে। রোডে আমাদের বাড়ি, আমাদের রোডের উপরে এসে মারতে। কারা? আসগারের ছেলে পেলে প্রায় 20-25 জন। আচ্ছা, মেয়ে ছেলে সবাই এসছে। কি কি নিয়ে এসেছিল? হাউসা ছিল, লাঠি ছিল, তোমার সাইকেলের আছে, ওই ক্রিকেটের বোম ছিল। আপনাদের উপরে ফেলেছে বোম? এদিকে দুপক্ষের সংঘর্ষ বোমাবাজির খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী জালালপুর গ্রামে পৌঁছায়। পুলিশ গ্রামে টহলদারি শুরু করে। সেই সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার ঘটনায় পুলিশ এক পক্ষের মোট 4 জনকে আটক করে বলে খবর। বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি যথেষ্টই থমথমে। স্বভাবতই গোটা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এইভাবে আমরা জানলাম না, সকালে আমি বাইরে হলাম, দিয়ে এখানে গেলাম, ওই দিক থেকে 8-10টা লোক, এই দিক থেকে 8-10টা লোক এসে একদম আক্রমণ হয়ে গেল আমাদের এখানে। রক্তান্ত হয়ে গেছিল 2-3টা। মারপিট হয়েছিল ওদের? মারপিট হয়েছিল। তারপরে তারপরে আমি ওইদিকে চলে গেলাম। দিয়ে এরা সব আবার হলো, আর ওই দিক থেকে দেখি বম চালালো 4-5টা। আমরা খুবই আতঙ্কতে, আমরা খুবই ভয়জনক হচ্ছে, মানে আমরা সংসার নিয়ে থাকবো কিভাবে, এটাই আমাদের। জাতীয় সড়কের ধারে জলাশয়ের পাশে ঝোপঝাড়ের মধ্যে 5টি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। 5টি ব্যাগ থেকে মোট 44টি বোমা উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। জানা গেছে, এদিন সকালের দিকে কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকার বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়কের পাশে এক জলাশয়ের ধারে ঝোপঝাড়ে লুকানো অবস্থায় 5টি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন কালিয়াচক থানায়। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লক্ষ্য করে 5টি ব্যাগে বোমা ভর্তি রয়েছে, তাই খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডে। বোম স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে 5টি ব্যাগ থেকে মোট 44টি বোমা উদ্ধার করে বলে খবর। এরপর উদ্ধার বোমাগুলো একত্র করে নির্জন এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার সময় বোমাগুলি প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় এলাকা কেঁপে ওঠে। কে বা কারা ওই স্থানে বোমাগুলি কি উদ্দেশ্যে মজুত করেছিল তা খতিয়ে দেখতে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রাথমিকের টেট পরীক্ষায় এক ভুয়ো পরীক্ষার্থী সহ তার 2 শাগরেদ ধরা পড়ল মালদা থানা পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ভুয়ো মহিলা পরীক্ষার্থীর নাম পুষ্পাঞ্জলি কুমারী, বয়স 32 বছর, বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। এছাড়াও তার 2 শাগরেদের মধ্যে একজনের নাম বিশ্বজিৎ মণ্ডল, বয়স 31 বছর এবং অপরজনের নাম বিজয় কুমার, বয়স 33 বছর। বিশ্বজিতের বাড়ি মালদার পুখুরিয়া থানার হরিপুর গ্রামে এবং বিজয়ের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার প্রাথমিকের টেট পরীক্ষায় পুষ্পাঞ্জলি কুমারী ভুয়ো পরীক্ষার্থী হিসেবে পুরাতন মালদার গৌড় কলেজে পরীক্ষায় বসেছিল। সে টাকার বিনিময়ে বিশ্বজিতের স্ত্রী হয়ে পরীক্ষা দিচ্ছিল। ওই সময় সে মালদা থানার পুলিশের জালে ধরা পড়ে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার দুই শাগরেদ বিশ্বজিৎ মণ্ডল এবং বিজয় কুমারকে গ্রেপ্তার করে। সোমবার ধৃত তিনজনেই পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অন্যায় কাজের প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের বেশ কয়েকজন সদস্য। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও আক্রান্ত পরিবারের অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ এনেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। ঘটনায় দুই পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ি থানায়। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার স্বামীর উপরে আক্রমণ অনেক দিন কাটছিল। কে করছে? কেন আক্রমণ কেন করছে? আক্রমণ করেছে, একজনের মেয়ের সঙ্গে থাকছিল, ওই রথিন থাকছিল, ওটা কথা বলাতেই আমার স্বামীর উপরে আক্রমণ করে এবং মেরে মাথা ফাটিয়ে দেয়। আমার দেওরকে মাথা ফাটিয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। তখন বাঁচাতে গিয়ে আমার স্বামীকে আহত করে। আমার দলের ফ্ল্যাগ টাঙায় আমার গলিতে, সেই পরিপ্রেক্ষিতে যখন থেকে ফ্ল্যাগ টাঙায় তখন থেকে বাপি সরকার, ওর ভাই টনিক সরকার, ওদের ফ্যামিলিতে এর বিরোধিতা করে। আমি কর্ণপাত না করে আমি কিন্তু ফ্ল্যাগ রীতিমতো টাঙিয়ে দিই আমার গলিটাকে। তখন গলিতে হঠাৎ করে আমার উপরে হাসুয়া নিয়ে আক্রমণ করে এবং আমার মাথায় কোপটা মারতে চাই। আমি হাত দিয়ে থামতে গিয়ে আমার হাতে লেগে যায়, হাত কেটে যায়, বাইকটা ওখানে পড়ে যায়, বাইককে ভেঙে চুল করে দিচ্ছে। ওই ফ্ল্যাগ টাঙা নিয়েই গণ্ডগোল।